পরিবেশ দূষণ মুক্ত সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বর্ধমান টাউন হলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল সৌরশক্তি বিষয়ক একটি বিশেষ সচেতনতা ও আলোচনা কর্মশালা। বর্তমান সময়ে দাঁড়িয়ে চিরাচরিত শক্তির বিকল্প হিসেবে সৌরশক্তির ব্যবহার কতটা প্রাসঙ্গিক এবং কিভাবে তা পরিবেশ বান্ধব ভারত গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে এই কর্মশালার বিস্তারিত আলোকপাত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা ভাইস প্রেসিডেন্ট অনিন্দিতা পাল মৈত্র। জেলায় তা আরও সহজলভ্য করার রূপরেখা নিয়ে আলোচনা করতে এই কর্মশালার অংশগ্রহণ নিয়েছিলেন ভারত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বনামধন্য কর্ণধার শশী শেখর গুপ্তা, রাহুল গুপ্তা এবং কোম্পানির চিফ অ্যাডভাইজার অর্ক সেনগুপ্ত। বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও দূষণহীন পৃথিবী রেখে যেতে সৌরশক্তির মতো নবীকরণযোগ্য শক্তির প্রসার এখন সময় দাবি। টাউন হলের এই কর্মশালাটি স্থানীয় স্তরে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সৌরশক্তির ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এক অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। ভারত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই সোলার সিস্টেমের ওপরে যে প্রোগ্রামটি রেখেছেন, ওনারা আমাকে অনেকদিন আগে অবগত করেছিলেন এবং ইনভাইট করেছিলেন যাতে আমি এখানে আসি, পার্টিসিপেট করি এবং ওনাদের এই উদ্যোগকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আজকে সেই দিন আমরা এসেছি। ওনাদের এই প্রয়াসকে আমরা যতজন এসেছি এই বর্ধমানের বুকে তথা গোটা পশ্চিমবঙ্গে যদি ওনাদের এই প্রয়াসকে আমরা ছড়িয়ে দিতে পারি, আমাদের বৈদ্যুতিক যে টালমাটাল একটা অবস্থা চলছে তার থেকে মনে হয় মানুষ অনেক মুক্তি পাবে। অর্ক সেনগুপ্ত। আমার নাম হচ্ছে শশী শেখর গুপ্তা। আমরা আজকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি ভারত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের থেকে, যেখানে আমরা আমাদের যে সৌরশক্তি মানে সোলার এনার্জি তার উপর ব্যাখ্যা করছি এবং মানুষজনের কাছে আরও যাতে আমরা পৌঁছাতে পারি সেই জন্য আমরা প্রচেষ্টা করছি মানুষের ঘরে ঘরে এবং ইন্ডাস্ট্রি টাচ বেস করার জন্য। এইটাই আমাদের টার্গেট আজকে। এবং এছাড়া অল্প বিস্তর যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা আমাদের কাস্টমার্স আছেন বা যাদেরকে আমরা সেই জায়গায় দেখছি, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তারাও এসছেন। বিশিষ্ট অতিথিগণের মধ্যে আমাদের আজকে বিধায়ক, উনিও আজকে আমন্ত্রিত আছেন, উনি চিফ গেস্ট আজকে। এবং আমরা এই প্রোগ্রামটা চাইছি যাতে সাকসেস হয়। সবার সাহায্য নিয়ে, আপনাদের শুভকামনা এবং আপনাদের সাহায্য নিয়ে তো অবশ্যই। কি করতে হবে? ডোমেস্টিকে আপনার নর্মাল আগে ছাদ বা যতটা এরিয়া, আপনার যে যতটা এরিয়াতে সোলার প্যানেল লাগানো যাবে, বা ধরুন ফর অ্যান এক্সাম্পল আপনার যে নেট বিলটা যেটা আসছে প্রত্যেক মাসে, সেটার হিসাবে আমরা ক্যালকুলেট করে আপনাকে বলে দিতে পারবো যে আপনার কতটা ক্যাপাসিটি ইনস্টল করতে হবে। দুরকম টাইপের সোলার অ্যারেঞ্জমেন্ট হতে পারে, একটা হচ্ছে অন গ্রিড, একটা হচ্ছে অফ গ্রিড। অন গ্রিডে কী হচ্ছে, যেটা আপনার ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে সেটা আপনার তখনই সেটার ব্যয় হয়ে যাচ্ছে। অফ গ্রিডে কী হচ্ছে, আপনার সোলার যেটা প্রোডাকশন হচ্ছে সারাদিনে সেটা কিন্তু আপনি ব্যাটারিতে স্টোর করতে পারছেন রাতের ইউজের জন্য। তো এই দুটো প্রকল্প আমরা এনেছি এবং এইটা দিয়ে আমরা কাস্টমার বা যাদের বাড়িতে ডোমেস্টিক যারা ইউজার আছেন তাদের জন্য আমরা এটাকে আগে নিয়ে যেতে চাই। এইটা তো মানে বলা খুব মুশকিল, কারণ মানে এটা ডিফার করে প্রজেক্ট টু প্রজেক্ট। তো যেমন আপনার ইলেকট্রিসিটি বিল হয় সেরকম হিসাবেই সেটাকে ম্যানেজ করা হয়। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে মান্থলি যে খরচা হচ্ছে যে কোনো কাস্টমারের, সেটাকে আমরা মান্থলি ইএমআইতে কনভার্ট করে দিতে পারছি। মানে যদি কেউ প্রজেক্ট লাগাচ্ছে, ধরুন তার যদি 100 টাকা তার যদি ইলেকট্রিসিটি বিল আসে, তো সেই 100 টাকা সেই যদি ইএমআই দিচ্ছে, তাহলে সেই ইলেকট্রিসিটি বিল কিন্তু তার 0 অবধি যেতে পারে। এই যে আপনাদের সিস্টেমটা সোলার, আগামী দিনে ভবিষ্যৎ প্রায় সোলারের দিকে, কারণ পাওয়ারের যে জায়গাটা তৈরি হয়েছে তাতে আগামী দিনে সাধারণ মানুষের কাছে এটা এই পাওয়ার কনজাম্পশন করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ক্রমশ উত্তরোত্তর মিটার চার্জ বৃদ্ধি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সবাই চাইবে, কিন্তু যেটা কেন্দ্রীয় সরকারের সূর্য অভিযান যেটা রয়েছে, সেখানে বহু মানুষ যেটা সরকারি ভর্তুকি পাওয়ার কথা এবং এনওসি পাওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বঞ্চিত হচ্ছে। মানে তারা আবেদন করার পরেও, ইনস্টল করার পরেও যতক্ষণে এনওসি দিচ্ছে ততক্ষণ তো সেটা চালু হচ্ছে না, মানে অন গ্রিডের কথা বলছে, চালু হচ্ছে না। এরকম ধরনের একাধিক সমস্যার সামনে আসছে।
প্লাস হচ্ছে ভর্তুকির যে টাকাটা পাওয়ার কথা তারাও কিন্তু সেটা সেইভাবে পাচ্ছে না বলে অভিযোগ করছে। এ ব্যাপারে আপনার কতটা সদর্থক ভূমিকা নিতে পারছে? হ্যাঁ, এবারে আপনার প্রথম প্রশ্নে আমি যাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল যে রিনিউয়েবল এনার্জি রিসোর্স। আমাদের নর্মাল আমরা জানি যে পৃথিবীর কয়লা বা অন্যান্য যে জিনিসগুলো যেগুলো জ্বালানির কাজে ব্যবহার হয়, যেমন আপনার পেট্রোলিয়াম প্রোডাক্টস হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্টস হতে পারে, সেটা কিন্তু দিন প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে। আমরা আজকে একটা ফিউচার যদি বানাচ্ছি আমাদের পরের প্রজন্মের জন্য, তো তাদেরকে আমরা কি দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য, প্রথম জিনিস। দ্বিতীয়, আপনার যে প্রশ্ন ছিল যে অনেক কাস্টমার আছেন যারা সোলার প্যানেল লাগিয়েছেন, সোলার ইনস্টলেশন করেছেন, কিন্তু তারা ভর্তুকি পাচ্ছেন না বা সাবসিডিটা পাচ্ছেন না। তো এটা দুটো উত্তর আছে আমার কাছে। একটা হচ্ছে যে প্রেজেন্টলি গভর্নমেন্ট যেটা ডিসিআর প্যানেল আছে ওগুলোতে আপনার সাবসিডি দিচ্ছে। এবারে হতে পারে অনেক ভেন্ডার্স আছে যারা ডিসিআর প্যানেল লাগায়নি, তারা নন ডিসিআর প্যানেল। এবারে নন ডিসিআর আর ডিসিআরের ডিফারেন্স হচ্ছে এটা যে ডিসিআর প্যানেল যেটা ইন্ডিজিনাস, মানে ভারতবর্ষে তৈরি হচ্ছে, সেটা ম্যানুফ্যাকচারিং ভারতবর্ষে হচ্ছে। আর নন ডিসিআর হচ্ছে যে বাইরের অন্যান্য দেশ থেকে আমরা সেটাকে ইম্পোর্ট করে লাগাচ্ছি বাড়িতে বাড়িতে। তো এই কারণে হতে পারে যে কাস্টমারকে ভুল বোঝানো হচ্ছে। আমরা এখানে যথেষ্ট ট্রান্সপারেন্ট। যে কোনো কাস্টমার যখন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তাদেরকে আমরা জিনিসটা প্রথম থেকে বোঝাচ্ছি যে আপনার কি দরকার আছে এবং কিভাবে আপনি আপনার যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে ইলেকট্রিসিটি, সেটাকে আপনি কি করে ফুলফিল করতে পারছেন। পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত আপনাদের ইনস্টল কত কি হয়েছে লাস্ট 1 ইয়ার, এবং আগামী দিনে আপনাদের টার্গেট? আমাদের টার্গেট যদি বলি আমি, বা আমার যদি প্রথম প্রশ্ন হচ্ছে যে ইনস্টলেশন কত কী হয়েছে, তো আমরা এখন যেটা কাজ করেছি বর্ধমান এলাকায়, আমরা আসানসোল জোনের মধ্যে 2-3টে কাজ করেছি এবং কলকাতায় আমরা করেছি বেশ কয়েকটা হোটেলস এবং রিসর্টসে। এছাড়া আমাদের যে টার্গেট আছে আমরা ডোমেস্টিকে, আমরা প্রেজেন্টলি কাজ করছিলাম হচ্ছে আপনার কর্পোরেট বা আপনার যেটা বিজনেস সাইডে। এবারে আমরা ডোমেস্টিকে ঢুকছি। তো ডোমেস্টিকে মানে হচ্ছে বাড়িতে বাড়িতে পৌঁছানো, যাতে তারা সদ্ব্যবহার করতে পারেন, তাদের ইলেকট্রিসিটি বিল তারা জিরো করতে পারেন বা অ্যাটলিস্ট একটা কনসিডারেবল অ্যামাউন্ট অবধি নিয়ে আসতে পারেন। এবং আমাদের যেটা টার্গেট আছে যে পশ্চিমবঙ্গে কাস্টমার যারা আছেন তাদেরকে ঠিক করে বুঝিয়ে যে আপনার কোন জিনিসটা রিকোয়ারমেন্ট আছে, সেই হিসাবে সেই জিনিসটাকে টেক আপ করা এবং সরকারি যে সাবসিডি যেটা আছে সেটার হিসাবে তাদেরকে গাইড করা। আমি যদি বলি আপনার নর্মাল পূর্ব বর্ধমান জেলায় আপনার যদি সংখ্যা আমি যদি বলি, তো মোটামুটি আমাদের অ্যারাউন্ড যদি ক্যাপাসিটি ইনস্টলেশন আমি যদি বলি 500 মেগাওয়াটের আমাদের প্ল্যানস আছে গোয়িং ফরওয়ার্ড। তো আমরা এই 2026-27-এর মধ্যে সেই জিনিসটা আমরা টার্গেট করছি এবং সেটাকে অলমোস্ট 2 টাইমস আমরা করে নিতে পারবো গোয়িং ফরওয়ার্ড, যেটা 2027-28-এর ফিনান্সিয়াল ইয়ারে। আপনার প্রশ্নটা আমি একটু জবাব দিচ্ছি। আমাদের কোম্পানি যখন ফর্মেশন হয়েছিল, আমাদের কোম্পানি বর্ধমানে ফর্মেশন হয়েছিল। আমরা তারপর এক্সপ্যান্ড করেছি হাওড়াতে এবং আমাদের দ্বিতীয় অফিস আছে হচ্ছে শিলিগুড়িতে। তো আমরা সব দিকে, মানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা পাহাড় থেকে সমুদ্র অবধি কভার করতে পারি পশ্চিমবঙ্গে, এবং এটাকে আমরা রেপ্লিকেট করতে চাই পুরো প্যান ইন্ডিয়াতে। তো এবারে আপনার আমি প্রিভিয়াসলি আরেকটা প্রশ্নই পেয়েছিলাম এই ধরনের, যেখানে আপনাকে আমি বললাম যে ডিসিআর আর নন ডিসিআরের একটা কনসেপ্ট আছে, যেখানে গভর্নমেন্ট যেখানে সাবসিডি দিচ্ছে সেটা কিন্তু ডিসিআর প্যানেলসের উপরে দিচ্ছে। এখন যদিও কিছু চেঞ্জেস হয়েছে আপনার কমপ্লায়েন্সের পার্টে, তো মেজরলি কাস্টমার যারা লাগিয়েছেন তারা একটা জিনিস দেখে লাগিয়েছেন যে কস্ট। এবারে আমার ইন্ডিজিনিয়াস যে প্রোডাক্টসগুলো আছে বা যে প্যানেলসগুলো আছে ওগুলোর তো কস্টিং হয়তো বেশি। সমস্যাগুলো যেগুলো যারা ভেন্ডার্স আছে, ধরুন অনেক ভেন্ডার্সকে ব্ল্যাকলিস্টও করেছে গভর্নমেন্ট, ঠিক আছে, এই ধরনের কাজ করার জন্য। কারণ কি হচ্ছে, আমি যদি কাস্টমারকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে বেচতে চাই বা টার্গেট আমি যদি ওরিয়েন্টেড একটা কোম্পানি হই, তাহলে সেখানে দাঁড়িয়ে আমি কাস্টমারকে মিসসেল করব। আমি হয়তো আবেদন করিলাম, আমি তো অনেক কিছুরই আবেদন করতে পারি সরকারের কাছে, কিন্তু সেই আবেদন প্রতিফলিত হবে বা তার যে সাবসিডি আছে সেটা আমি পাবো, সেটা কিন্তু কোনো অ্যাসিওরেন্স নেই যতক্ষণ না সেই জিনিসটা মানে প্যারামিটার্স ওয়াইজ ম্যাচ করবে। আমরা সাকসেস রেট ধরে চলেছি। এখন আমরা যতগুলো কাজ করেছি সেখানে কিন্তু 100% সাকসেস রেট ধরেছি। এবারে কিছু কিছু জায়গায় যেমন গভর্নমেন্টের কিছু সাবসিডি আছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সাবসিডি আছে, সেইগুলোতে আমরা হয়তো কিছু জায়গায় ডিউ টু সাম প্রবলেমস উইথ কোম্পানি লেভেলে কিছু প্রবলেম আছে, ডকুমেন্টেশন কিছকিছু প্রবলেম আছে, ধরুন ওনারশিপে কিছু প্রবলেম আছে, ল্যান্ডের কিছু প্রবলেম আছে, সেই কারণে হয়তো তারা ভর্তুকি এখন অবধি পায়নি। বাট 90-95% আমাদের সাকসেস রেট আছে, 5% আমরা ডেল্টা ধরে চলছি। আমার নাম হচ্ছে অর্ক সেনগুপ্ত, আমি চিফ অ্যাডভাইজার ভারত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের। আর আমার নাম হচ্ছে শশীশেখর গুপ্তা, আমি ভারত ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেড মধ্যে ফায়ার সেগমেंटটা পুরো দেখি। सोलर छाड़ा हमरा फायर सेगमेंट मध्य काज करी, मतलब हम लोग सोलर के अलावा फायर सेफ्टी में भी डील करते हैं। फायर सेफ्टी लाइक फायर हाइड्रेंट सिस्टम, स्मोक डिटेक्शन सिस्टम, स्प्रिंकलर सिस्टम, अलार्म सिस्टम, हम लोग सब कुछ इंस्टॉल करते हैं।